এই পৃথিবীতে আপনি যতই ভালো মানুষ হন না কেন, একটা সত্য কথা মনে রাখুন, সবাই আপন নয়, কেউ কেউ শুধু আপন সেজে থাকে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি অতিরিক্ত বিশ্বাস করে সে ধ্বংস হয়। কারণ আগুনে যেমন অতিরিক্ত জ্বালানি দিলে সব পুড়ে যায়, তেমনি অতিরিক্ত বিশ্বাসও মানুষকে শেষ করে দেয়। আজ আমরা জানবো সেই তিনজন মানুষ সম্বন্ধে যারা সবসময় আপনার ক্ষতি চায়, আপনি টের না পেলেও তারা ছায়ার মতো পাশে থাকে। প্রথমত, হিংসুক বন্ধু। চাণক্য বলেছিলেন, বন্ধুরূপী শত্রু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে জানে আপনি কোথায় দুর্বল। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক শত্রু সে নয় যে প্রকাশ্যে আপনার বিরুদ্ধে, বরং সে যে হাসি মুখে আপনার পাশে বসে, আপনার প্রতিটি সাফল্যে করতালি দেয়, কিন্তু মনে মনে কামনা করে ও যেন একদিন পুড়ে যায়। একজন হিংসুক বন্ধু কখনো আপনার উন্নতিতে খুশি হয় না। সে বলে, তুই তো ভাগ্যবান, যেন আপনার পরিশ্রম, আপনার সংগ্রাম কিছুই নয়। সে আপনার সাফল্যের কৃতিত্ব নেই ভাগ্যের হাতে, আর আপনার ব্যর্থতাই ভিতরে ভিতরে খুশি হয়। এই ধরনের বন্ধু বিপদে পাশে থাকে না, বরং আপনার গোপন কথা শোনে, আর একদিন সেটাকে অস্ত্র করে ব্যবহার করে আপনার বিরুদ্ধে। সে সামনে হাসে, কিন্তু পেছনে ধীরে ধীরে আপনার সুনাম ক্ষয় করে। তার চোখে বন্ধুত্ব নয়, আছে তুলনা, হিংসা আর আত্ম অসন্তোষ। এদেরকে কিভাবে চিনবেন? আপনি যখন কিছু ভালো করবেন সে বিষয় পরিবর্তন করে, আপনি যখন প্রশংসা পান সে হঠাৎ নীরব হয়ে যায়, আপনি যখন বিপদে পড়েন সে তখন সক্রিয় হয় সহানুভূতি দেখাতে, কিন্তু ভেতরে ভেতরে স্বস্তি পায় যে আপনি হোঁচট খেয়েছেন। চাণক্য বলেছেন, যে বন্ধু আপনার সাফল্যে আনন্দিত হয় তাকে বন্ধুত্বের আসনে রাখবেন না। বন্ধুত্ব মানে সমানভাবে আনন্দ ভাগ করা, না যে কেবল পাশে থেকে আপনার আলো নিভিয়ে দিতে চায়। একটা শিক্ষণীয় গল্প বলি, শুনুন। এক বনে এক সুন্দর ময়ূর থাকত। তার রঙিন পালকে সকালবেলা সূর্যের আলো পড়লে পুরো জঙ্গল ঝলমল করত। সব পশু পাখি তার সৌন্দর্যে মুগ্ধ ছিল, কিন্তু এক কাক যে ছিল কালো আর সাধারণ, সে ময়ূরের সৌন্দর্যে হিংসায় জ্বলতে লাগলো। সে ভাবল, ময়ূরকে সবাই দেখে প্রশংসা করে আর আমাকে কেউ গুরুত্ব দেয় না। একদিন কাকটি ময়ূরের পালক চুরি করে নিজের গায়ে জুড়ে দিল। সে ভাবল, এবার আমিও রাজা হয়ে যাব। কিন্তু যখন সে অন্য কাকদের মধ্যে ফিরে গেল, সবাই তাকে চিনল না। সবাই বলল, তুমি কি কাক নও? কেন অন্যের রং পড়েছ? এমনকি ময়ূরও হাসল। বন্ধু, সৌন্দর্য ধার করা যায় না, এটা আসে নিজের ভিতরের আলো থেকে। শেষে কাকটি একা হয়ে গেল। সে বুঝল, অন্যের আলো দেখে হিংসা করলে নিজের অন্ধকারই বাড়ে। এখানে নীরব কৌশল হলো, হিংসুক বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না, কারণ বিতর্ক করলে আপনি তার স্তরে নেমে যান। বরং চুপ থাকুন, কারণ নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। ধীরে ধীরে দূরত্ব রাখুন, আপনার সাফল্যের আলো একদিন নিজেই তাকে অন্ধ করবে। চাণক্যের ভাষায়, শত্রুকে পরাজিত করার শ্রেষ্ঠ উপায় হলো নিজের উন্নতি। তাই কথা নয়, নিজের কাজ, নিজের সাফল্যই হোক আপনার প্রতিশোধ। কারণ এই পৃথিবীতে সবচেয়ে জোরালো শব্দ হলো চুপ করে সফল হয়ে যাওয়া। দ্বিতীয় মানুষ, মিষ্টি কথার শত্রু। চাণক্য সতর্ক করেছিলেন, যে মানুষ সর্বদা মিষ্টি কথা বলে তার থেকে দূরে থাকুন, কারণ সে বিষধর সাপের মতো, যার জিভে মধু তার অন্তরে বিষ। এই দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের কথায় এত মাধুর্য, এত ভদ্রতা যে প্রথম দেখায় তারা ভগবান মনে হয়। তারা হাসে, প্রশংসা করে, আপনাকে বিশেষ অনুভব করায়, কিন্তু তাদের সেই মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ, হিংসা আর প্রতারণা। এরা সরাসরি আঘাত করে না, তারা ছুরি মারে পিঠে নয়, মনে। তাদের কথায় আপনি কখনো আঘাত পাবেন না, কিন্তু আপনি ধীরে ধীরে নিজের উপর সন্দেহ করতে শুরু করবেন। এই মানুষগুলো কোথায় পাওয়া যায় জানেন? তারা অফিসের সহকর্মী হতে পারে, পরিবারের আত্মীয় হতে পারে, বা আপনার আশপাশের বন্ধু মহলেও থাকতে পারে। তারা বলে, তুই তো চেষ্টা করিস, কিন্তু ও কাজটা তোর মতো মানুষের জন্য না। হয়তো এই হয়তো শব্দটাই বিষের মতো আপনার আত্মবিশ্বাসে ঢুকে পড়ে, আর আপনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যি পারবো? চাণক্যের নীতি ছিল স্পষ্ট, যে কথা মিষ্টি শোনায় কিন্তু কাজ বিষের মতো তাকে ত্যাগ করুন। কারণ সত্যিকারের বন্ধু আপনার ভুলে হাসে না, সে আপনাকে উন্নত হতে সাহায্য করে। কিন্তু মিষ্টি মুখের শত্রু চাই আপনি কখনোই নিজের আলো চিনতে না পারেন। একটা শিক্ষণীয় গল্প বলি, শুনুন। একদিন এক কাক গাছের ডালে বসে মুখে এক টুকরো পনির নিয়ে বসেছিল। একটা চতুর শিয়াল নিচে দাঁড়িয়ে ভাবল, এই পনিরটা আমি চাই, কিন্তু জোর করে নিলে কাক উড়ে যাবে। তখন শিয়ালটি খুব মিষ্টি গলায় বলল, ও কাক ভাই,
তুমি তো বনের সবচেয়ে সুন্দর পাখি। তোমার মতো কণ্ঠস্বর যদি আমি একবার শুনতে পেতাম তাহলে আমি নিশ্চয়ই তোমাকে রাজা বানাতাম। কাকটি আনন্দে গলা খুলে গান গাইতে গেল, আর তার মুখ থেকে পনিরটা পড়ে গেল মাটিতে। শিয়ালটা হাসতে হাসতে বলল, তোমার গলা সুন্দর হোক বা না হোক, আমি আমার পনিরটা পেয়ে গেছি। এই গল্পটি ছোট হলেও শিক্ষা দেয়, যে মানুষ অতিরিক্ত মিষ্টি কথা বলে সে কিছু না কিছু পাওয়ার আশায় থাকে। মিষ্টি কথায় ভুলে গেলে আমরা নিজেদের মূল্য হারাই। এখানে নীরব কৌশল হলো, এই ধরনের মানুষের সঙ্গে লড়াই করবেন না, তর্ক করবেন না, অভিযোগও নয়। কারণ তর্কে আপনি ক্লান্ত হবেন, কিন্তু তারা আরো শক্তিশালী হবে। বরং মানসিক দূরত্ব তৈরি করুন। তাদের কথাই নয়, কাজের ফলাফল দেখুন। চুপ থেকে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তাদের কথার প্রভাবই পড়বে না। চাণক্যের ভাষায়, জ্ঞানী মানুষ প্রতিটি মিষ্টি কথাই বিশ্বাস করে না। সে মানুষের মুখ নয়, তাদের উদ্দেশ্য দেখে। তাই কথা নয়, নীরবতা হোক আপনার ঢাল, আর বুদ্ধি হোক আপনার অস্ত্র। শেষ বার্তা হলো, যে কথা তোমাকে দুর্বল করে সে যতই মিষ্টি শোনাক সেটি বিষ, আর যে কথা তোমাকে শক্তি দেয় সে যতই তেতো লাগুক সেটাই সত্যি। চুপচাপ নিজের কাজ করো, দেখবে একদিন তোমার সাফল্যের আওয়াজ তাদের সমস্ত মিষ্টি প্রতারণাকে ডুবিয়ে দেবে। তৃতীয় মানুষ, গোপন ঈর্ষান্বিত আত্মীয়। চাণক্য বলেছিলেন, আত্মীয়ের হাসির পিছনে অনেক সময় ঈর্ষার বিষ লুকিয়ে থাকে। আপনি যখন সফল হন, আত্মীয় প্রথমে প্রশংসা করে, তারপর বলে ও এখন অনেক বড় লোক হয়ে গেছে। এই কথার মাঝেই লুকিয়ে থাকে তাদের অসন্তোষ। তারা আপনার সাফল্য সহ্য করতে পারে না, কারণ তারা আপনাকে আগের জায়গাতেই দেখতে চায়, যেখানে তারা আপনাকে ছোট মনে করত। চাণক্য তার নীতিতে বলেছেন, আপনার সাফল্যের খবর সবাইকে দেবেন না, কারণ চোখ আছে ভালোবাসারও আর হিংসারও। এখানে নীরব কৌশল হলো, আপনার পরিকল্পনা, সাফল্য, স্বপ্ন শুধু যোগ্য মানুষদের সাথেই ভাগ করুন। নীরবে কাজ করুন, কারণ যখন কাজ কথা বলে তখন শব্দের দরকার হয় না। আচার্য চাণক্য বলেছিলেন, যে মানুষ সব বোঝে সে কারো সাথে রাগ করে না, শুধু দূরে সরে যায়। এই তিন ধরনের মানুষ, হিংসুক বন্ধু, মিষ্টি কথার শত্রু আর ঈর্ষান্বিত আত্মীয়, এরা থামবে না, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যত নীরব হবেন তত শক্তিশালী হবেন। কারণ চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে আমি জানি তুমি কে। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।